তো দেখো বন্ধুরা, সকাল সকাল মেয়ের টিফিন রেডি করছি, দেখতেই পাচ্ছ। আর এই টিফিন রেডি করা দেখে বুঝতে পারছো যে মেয়ের স্কুলে যাবে। হ্যাঁ, ওর স্কুল খুলে গেছে অলরেডি, দুদিন স্কুল ক্লাসটা মানে স্টার্ট হয়ে গেছে, 11-এর ক্লাস আর কি। তো দেখো মেয়ে যে একদম মেয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে, ওর বাবা ওকে দিতে যাবে আর কি। তা ওকে এখনও টোটোটা ঠিক করা নেই, আগে তো ছিল টোটো মান্থলি আর কি, এখনও ঠিক করা হয়নি। তার পেছনে কারণ আছে, কারণ এখনও স্কুলে ফুল রুটিন পাওয়া যাচ্ছে না, মানে ফুল যে রুটিনটা আর ছুটিটাও ঠিকঠাক মানে হচ্ছে না মানে আগে যেমন একদম সেই 8টা থেকে 3টে, এখন সেটা হচ্ছে না, অনেকটা আগেই বাড়ি চলে আসছে, এটাই থাকবে না আবার চেঞ্জ হবে, সেই জন্যই আর কি। আর দেখো এই যে ওরা টোটো পেয়ে গেছে, ওইদিকে দেখতেই পাচ্ছ টোটো মানে দাঁড়িয়ে আছে। তা তোমাদের গুড মর্নিং জানাই, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এদিকে দেখো আমি সকালবেলা দেখো কী অবস্থায়, যে মেয়ে খেয়ে গেছে, সেসব ওর চা খেয়েছে সেসব সেইগুলো পড়ে আছে। আর এখানে তোমাদের একটু দেখিয়ে দিই কী রান্না হবে। আলু পটলের তরকারি হবে মাছের মাথা দিয়ে। আর এখানে আজকে দেখো সামান্য একটু সবজি কাটা আছে, পটল ঝিঙে ঝিঙে কুমড়ো আর করলা, কালকের কিছু তরকারি বেঁচে গেছে সেগুলো রয়েছে। আর ওদিকে দেখো চা বসিয়ে দিয়ে আমি সকালবেলায় এই গাছগুলো জল দিচ্ছি, গন্ধরাজ গাছ, এটাতে দেখো দুটো ফুল অলরেডি হয়েছিল, এখানে দেখো বেল ফুলের কুঁড়ি এসে গেছে। আর এখানে নয়নতারা গাছ, এটা আমার মতোই দেখো কোমরটা ভেঙে গেছে, একটা সাপ দরকার, একটা সাপোর্ট ঠিকঠাক পাচ্ছে না, ওই জন্য একটু বেঁকে গেছে, আমারই মতো হাল আর কি। আর এখানে দেখো একটা কী গাছ, এটা আমি নামটা জানি না, আর এটা একটা লঙ্কা গাছ। সকালবেলা এগুলো প্রত্যেক দিন নিয়ম করে জল দিতে হয়, বেশ ভালো লাগে। আর কি সুন্দর দেখো রোদ পাচ্ছে, যেটুকু সকালের দরকার সেই রোদটা ঠিকঠাক পেয়ে যায় আর কি। আর তলায় ট্রেগুলো দিলে না মানে জল পড়লে মরচেও ধরে না, মানুষজন গেলে তার গায়েতেও জল পড়বে না, আর সেই জন্য তলায় ট্রেগুলো দেওয়া। দেখো চাটা তোমাদের দিয়েছিলাম, আর দেখো জলটা বসিয়ে গাছে লেগে গিয়েছে। আর এখানটা কিন্তু অনেকটা পরে আমি এসেছি, ওদিকে সমস্ত রান্না কাজ অনেকটা হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট হচ্ছে তরকারিটা, আলু পটলের তরকারি মাছের মাথা দিয়ে। আর তোমাদের বলে রাখা, আমি দুদিনের ভিডিও শেয়ার করছি, এই ভিডিওটা আমি শেষ করতে ভুলে গিয়েছিলাম, আর পরের দিন আমি একদম খাওয়া দাওয়ার পর ভিডিওটা আমি শেষ করেছি আর কি, এন্ডিংটা আর কি। এইখানে দেখো আমি স্নান করে, এটা প্রথম দিনে আর কি, স্নান করে চলে এসেছি, কী কী রান্না হয়েছে দেখা যায়। দেখো বাইরে নয়েজ হচ্ছে এতটাই, যার জন্য তোমাদের মানে ভয়েস দেবো বলে ঠিক করেছিলাম, সেটা দেখাতে পারিনি, মানে বলতে পারিনি আর কি, সেই জন্য তোমাদের বলে দিলাম আর কি। কালকে সকালের একটু ডাল, করলা ভাজা, পটল ভাজা, আর ওইখানে একটা ছোট্ট তরকারি ঝিঙে আর কুমড়ো দিয়ে একটু বেগুন দিয়ে, ওটা বাবু সোনার জন্য করেছি। ওখানে শশা কাটা আছে। আর এই যে দেখো এটা কালকের পাট শাক, একটু মৌরলা মাছের চচ্চড়ি করেছিলাম কালকে, সেটা আছে। আর আজকে দেখো মাছের ঝাল আছে, আর করেছি যে মাছের মাথা দিয়ে যে পটলের তরকারি, সেটা করেছি, এটা একটু বেশি করে করা হয়েছে যাতে ওবেলা পর্যন্ত হয়ে। আর মেয়ে দেখো স্কুল থেকে এসে গেছে, হাসি পাচ্ছে আর কি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করার পর ভিডিওটাকে এন্ড করবো ভেবেছিলাম, ব্যাক ক্যামেরায় যেটা বাকিটা দেখাওয়া দেখিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দেবো, কিন্তু ভাবলাম যে বিশেষ করে মেয়ে বললো যে সামনে থেকে ভিডিওটা করতে, তার কারণ বলছে তুমি অনেকদিন সামনে থেকে মানে কোনো কথা বলোনি আর কি, সেই জন্য তো ভাবলাম ঠিক আছে মেয়ের কথা শুনি আর কি। আর আজকের এই ঘরটা তোমরা দেখি, যারা পুরোনো বন্ধু জানি তারা হয়তো ধরতে পারে, এই ঘরটা কিন্তু আমার রুম থেকে করছি, বাবুসোনার রুম থেকে করছি, বাবুসোনা বাড়িতে নেই, বাবুসোনার সরলেকে আছে, সেটা কেন আছে পরে বলছি। তা যাকে সেই এটা আজকে বাবুসোনা ঘর থেকে ভিডিওটা শ্যুট করছি। আর কিছু কেনাকাটা করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, খুবই সামান্য কেনাকাটা করেছি, পয়লা বৈশাখে তো খুব বেশি কেনাকাটা করি না। যাকে যেটা বলি, প্রথমেই বলি ভিডিও দেখার ব্যাপারে আমি একটু কিছু কথা তোমাদের বলে রাখি। ভিডিও দেখো সকালবেলা দেখো, আমি দেখি যে অনেক বন্ধুই দেখে, কে কিভাবে দেখে আমি বলতে পারবো না, আমি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সামনে থেকে দেখার চেষ্টা করি, মানে একটা কমেন্টস করব, সেটা যেন ঠিকঠাক মানে ভিডিও রিলেটেড যেন কমেন্ট করতে পারি, যার ফলে কি ভিডিওটা দেখতে পারলে ভালো। কিন্তু সকালে ভিডিও দেখলে সব থেকে অসুবিধা হচ্ছে কি, রান্নার দিকে ফোকাসটা ঠিক থাকে না, হয়তো চালিয়ে দিলাম, দেখলাম কিছু দিতে ভুলে গেলাম, ওই ভিডিওটা দেখতে থাকি মানে কি বসে দেখি না, কাজ করতে করতে দেখছি আর কি, কিন্তু যার ফলে কি অনেক সময় একটা ভুলভাল হয়ে যায়। আর ওটা আমার ঠিক পছন্দ হয় না, রান্না করতেও দেরি হয়ে যায়,
কি আর তেল দিলাম না কি নুন দিলাম না, সেটা মানে অনেক সময় ভুল হয়ে যায়, যে সেটা করি না। আরও একটা কারণে মস্ত বড় কারণ হচ্ছে, যেটা এক সময় সময় সব দিন তো মানে সময়টা খুব বিজি থাকি, তো একদিন হালকাও থাকে কাজটা, তখন দেখি ভাবি যে ভিডিওটা দেখি। তোমাদের একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার কমেন্ট শো করছে না, সেটা ছিল অনলি ছিল শর্ট ভিডিও এইসবগুলোতে ছিল। এখন যেটা হচ্ছে যে শর্ট ভিডিওতে তো হচ্ছেই, আমি সব আর আর চেক করা করি না, চেক করা ছেড়ে দিয়েছি। মানে শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও যেটা বলো সেটা সেক্ষেত্রে একই সমস্যা, যে আমার কমেন্টসটা কিছুতেই শো করছে না, লাইক দেখাচ্ছে কিন্তু কমেন্টসটা শো করছে না। এটা আমি নিজের থেকে দেখেছি। যেদিনকে দেখো সকাল থেকে ভিডিও দেখা শুরু করি, যতক্ষণ সময় থাকে দুপুর পর্যন্ত হয়তো দেখলাম, দেখে গেলাম তো ঠিকঠাক কমেন্টসগুলো গেল। এবার বিকেল 5টা থেকে যে ভিডিওগুলো দেখা শুরু করছি, একভাবে না হলেও যে সবসময় 5টা থেকেই যে কন্টিনিউ চলে তা তো না, কিন্তু তারপর আর কোনো কমেন্টস আমার শো করে না। ওই লাইকটা দেখাচ্ছে কিন্তু কমেন্টসটা শো করছে না। এই সমস্যাটাও কিন্তু মারাত্মক আমার হচ্ছে। এটা দেখো বিশ্বাস করাটা যাদের এরকম আমার এখানে অনেক বন্ধুরই হচ্ছে, হয়তো তারাই বিশ্বাস করবে, আদারওয়াইজ কেউ বিশ্বাস করবে না। এবং ধরো যারা সকালের আপলোড করে যাচ্ছে তাদের ভিডিওগুলো যেহেতু দেখতে পাচ্ছি, এবার সন্ধ্যেবেলা কী হচ্ছে বা দুপুর থেকে দিকে যারা ভিডিও আপলোড করে তাদেরগুলো নোটিফিকেশান ঢুকে যাচ্ছে, তাদেরগুলো দেখছি, তাদেরগুলো আর সকালের দিকে যাদেরগুলো বেমালুম ভুলে যাচ্ছি। আর এখন আমার এমন একটা হয়েছে যে কমেন্ট সেকশানে যদি কেউ না আসে, আমি সেই তাদের ভিডিও দেখাও আমি ভুলে যাচ্ছি, যে মনেই থাকছে না। ব্যাপারটা এটাই। তাছাড়া আমার কিন্তু অন্য আমার কমেন্টস করছে না বলে আমি ভিডিও দেখছি না, দেখবো না, এরকম কোনো ব্যাপার নয়। আগে পরে যেরকম সময় হয় সেটা আমি দেখে দিই, কিন্তু কেউ মানে আমার ক্ষেত্রে যেটা সত্যি, যে আমি কিন্তু কমেন্টস এখন যেটা আমার মারাত্মক সমস্যা, দেখ কমেন্টস শো করছে না, আমার মানে ভিডিওতে কমেন্টসের হয়তো কাউকে দেখতে পাচ্ছেন, তখন আমি কিন্তু ভুলে যাচ্ছি, তার মনে পড়ে গেলে আবার তাদের ভিডিও দেখে দিচ্ছি। এই একটা আমার সমস্যা হয়ে যাচ্ছে। এবার তোমরাই বলো, দেখো এই যে যদি কমেন্টসটা যদি আমার শো না করে, তোমরা কি কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। এবং শুধু তোমরা একা দেয়, আমার ক্ষেত্রেও তোমাদের যে এই প্রবলেমটা যাদের করছে, আমার ভিডিওতেও যদি তাদের কমেন্টস না দেখতে পাই, সেটা আমিও মনে করি এটা কিন্তু খুব স্বাভাবিক। হ্যাঁ, কিছু কিছু বন্ধুর ক্ষেত্রে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং বলে বিশ্বাসটা খুব হয়ে গেছে, সেক্ষেত্রে একটা জায়গায় একটা অন্য জায়গায় আছে ঠিকই, তবুও একটা খুঁতখুঁতানি থেকেই যায়। তা সেটা একটা আমার এই সমস্যাটা মারাত্মক হচ্ছে। আমি ভেবেছিলাম তোমাদের বলবো না, আমি তো দেখ দু একটা 3টে করে তো ভিডিও ছেড়েছি, আমি কিন্তু কমিউনিটিতে যা বলেছি, কিন্তু ভিডিওতে আমি কোনো বলিনি, কিন্তু আজকে আমি বললাম। দেখো আমার এই সমস্যাটা কিন্তু আমার হচ্ছে, আমার কিচ্ছু করার নেই, জানি না এই সমস্যাটা কবে মিটবে। যেটা মানে ইউটিউবে যেটা মানে টেক চ্যানেলগুলো মানে দেখে যে যতটুকু বুঝেছি, যে অতিরিক্ত ভিডিও দেখলে কিন্তু কমেন্টস কেটে নেওয়া হয়। মানে আমি এমনও দেখেছি সাথে আমি এই কমেন্টসটা করলাম, দেখলাম যে তারপরে যখন একটু মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড আবার যখনই চেক করছি সেই কমেন্টসটা আর নেই। তাহলে এই ঘটনাটাই হয়তো আমার মনে হয় ঠিক, যে অতিরিক্ত ভিডিও দেখলে কমেন্টসও হয়তো আমার আজকে হচ্ছে, ওর হাত আমি তো দেখি ভিডিও, আমার তো কমেন্টস কাটছেন, কিন্তু তারও 2 দিন পরে কিন্তু সেম সমস্যাই হবে, এটা কিন্তু ফ্যাক্ট। তো যাকে এইসব নিয়ে কিছু আর বলছি না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি যে ভিডিওটা করছি আর কি, আজকে হচ্ছে বৃহস্পতিবারে ভিডিওটাকে শেষ করব। আমি আগের দিন পর্যন্ত ভিডিওটাকে রেখেছিলাম, তারপর কিন্তু ভিডিওটা বন্ধ রেখেছিলাম। প্রথমে এটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু বলিনি, আর কি মেয়ে এসেছে সেইটুকুই দেখিয়েছি, তারপর আর ভিডিও তোমাদের করি। এটা একদম পরের দিন দুপুরবেলা আমি চলে এসেছি আর কি, একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আজকে হচ্ছে ঈদের ছুটি আছে, সব মেয়েও বাড়িতে আছে। যেহেতু আজকে ঈদ, তাই আমার প্রত্যেকটা মুসলিম পরিবারের ভাই বোন দাদা বা দিদি যারাই আছেন, তাদের প্রত্যেককে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের দিনটা খুব ভালো করি তোমরা কাটাও, এই কামনা করি। তা সেই আর কি। তা ভিডিওটা যেটা আমার টাইটেল যেটা আছে, যে আজকে আমি পয়লা বৈশাখে কিছু শপিং তোমাদের আর কি শেয়ার করবো। আজকে খুব সামান্য শপিং করেছি, বিশেষ কিছু না। পয়লা বৈশাখে কোনো বছরই সেইভাবে কেনাকাটা করি না, ওটা অতটা নয়। আমার শপিং হচ্ছে মানে পুজো, আমার মনে হয় বেশিরভাগেরই তাই। তো মেয়ের দিয়ে শুরু করি, ঝপাঝপ করে দেখিয়ে দিই, ভিডিও বেশি বড় করে লাভ নেই। এই দেখো, এইটা হচ্ছে আমার মেয়ের একটা, সব গরমের যাতে বাড়িতে পড়তে পারবে সেই রকম। এই একটা, দুটো, ওর মোট 4টে কেনা হয়েছে। এই যে 3টে, একটাও উদ্বোধন করে ফেলেছে, সেটা যদি দেখাতে রাজি হয় দেখাবো। এখানেই আছে, পড়াশোনা করছে, দাদুভাই বাড়িতে না থাকলে এই ঘরটা দখল করে নেয়। আর এবার আমারগুলো দেখাই। এই যে এটা দেখাচ্ছে টকটকে লাল ক্যামেরা, কিন্তু একদমই টকটকে লাল নয়, একটু
মানে লাল লালই, কিন্তু ঠিক একদম টকটকে যে লালটা সেটা মোটেই নয়। আর আর লাল রং আমি ভীষণ পছন্দ করি, কিন্তু নিজে ক্যারি করতে একদম পছন্দ করি না। এই টাইপের আমি আরও একটা নাইটি কিনেছিলাম, এইটা একটা, আর সেইটা মানে এই একই দোকান থেকে কেনা, যার ফলে প্রিন্টটা এই টাইপেরই মতো কিছুটা প্রিন্ট এরকম, কিন্তু হুবহু না। কিন্তু এইটা আমার ভালো লাগলো, সেইটা সেই কালারটা ছিল কীরকম রানী রানী কালার বা ওই টাইপের এরকম ছিল আর কি। যাকে এই মানে এই একটা কিনলাম। আর এই একটা পার্পেল কালারের, আমি বলছি কেন দাঁড়াও, এটা বলতে গিয়ে থেমে গেলাম। আর এইটা হচ্ছে, এইটা কিন্তু ক্যামেরায় তোমরা বোধহয় দেখতে পাচ্ছ বোধহয় ইয়ে মানে স্কাই ব্লু, কিন্তু এটা একদমই স্কাই ব্লু নয়, সি গ্রিন, একটু ডিপ সি গ্রিন টাইপের আর কি। আর এই গলাগুলো তোমরা দেখো, কোনো আমি যে তিনটে দেখালাম কোনোটাই কিন্তু গোল গলা না। আর বেশিরভাগ নাইটি কি আর গোল গলা মানে বিক্রি হয়, বা এই যে আমাদের সামনে সব আছে দেখছি। আমি কিন্তু একটা দোকান থেকেই আমি ম্যাক্সিমাম মানে কি মানে বিশেষ করে নাইটিটা ওই দোকান ছাড়া আমি কোনো জায়গাতেই আমি নাইটি কিনি, তার একটাই কারণ ওই দোকানে ভ্যারাইটিস গলা পাওয়া যায়। আমি তো গোল গলা বেশিরভাগ দোকানে যাবো, গোল গলা নাইটি দেখায় খুব কমই থাকে, অ্যালান কাট বা ওই টাইপেরগুলো দেখা। কিন্তু এই দোকানটাতে কিনলে কি মানে সব কিছু পেয়ে যায়। আমি অন্তত গোল গলাটা বাদ দিয়ে কিনি, তো আমাকে ভ্যারাইটিস গলা থাকে আমার পছন্দ হয়। আর যার ফলে কি ওই তোমার যেটা বলতে গিয়ে আটকে গেল, ওই যে একই রকম প্রিন্ট থাকে তো স্টকে থেকে গেলে সেটা থাকলে হয়তো আমার এমন একটা কিছু কিছু প্রিন্ট থাকে বা কালার থাকে না, ওটাই আবার কিনি আর কি, এরকম হয় আর কি। তো যাকে এই হচ্ছে ব্যাপার। আর আজকে যেহেতু ঈদ, আর ঈদ বৃহস্পতিবার, তো শুক্র শনি দুদিন বাদ দিয়ে যে পয়লা বৈশাখ আসছে, তা তোমাদের পয়লা বৈশাখে অগ্রিম শুভেচ্ছা জানাই। তোমরা সবাই খুব ভালো করে দিনটা সেলিব্রেট করো। ওই দিনটা কেন সারা বছরই যাতে খুব ভালো করে কাটে, সেই মানে সেই কামনাই করি আর কি আমার পরিবারের তরফ থেকে, আমার প্রত্যেক ইউটিউবার পরিবারকে, যে তারা যেন খুব ভালো করে দিনটা সেলিব্রেট করতে, সারা বছরটাই যেন খুব ভালোভাবে তাদের মানে সময়গুলো কাটে আর কি, সব কিছু কেটে যায়। তা দাঁড়াও, মেয়ের জামাটা দেখাচ্ছে, এক সেকেন্ড তোমাদের দ্বারা পড়েছে, এই দেখো মেয়ে পড়ে আছে, ও পড়াশোনা করছে, লিখছে আর কি। দাঁড়াও দেখে নিলে। তো আগে অনেকদিন কথা বলিনি, সেটা বললাম, জানি না ঠিকঠাক বললাম কিনা, কথা আটকে গেল কিনা তাও জানি না গো, এটা তোমরাই বলতে পারবে। তা তোমাদের যাদের ভিডিও দেখছি মানে দেখছি না মানে সময় পাচ্ছি না, তাদের ভিডিও দেখার আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে আগের মতো দেখতে পাই। কিন্তু এই সমস্যাটা থাকলে সত্যি কি ভিডিও কি বলবো, দেখলেও তোমরা বুঝতে পারছো না যে আমি তোমাদের ভিডিওটা দেখছি, বা সেইটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, এটা তো আমার কিছু করার নেই। ইউটিউব দেখো হাজার একটা সমস্যার মধ্যে আমাদের ফেলে দিচ্ছে, কিন্তু সেই সমস্যাগুলো থেকে কি করে বেরোবো সেই তার কোনো রিপ্লাই সে কিন্তু দেবে না। জানতে চাই, জানার কোনো স্কোপও নাই, জানলেও কোনো রিপ্লাই পাওয়া যায় না। কিছু করার নেই গো, এইভাবেই চলতে হবে। আগেও বলেছি ইউটিউব নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা বা হেডেক বলো কোনো কিছুই নেই, যেভাবে চলছে চলুক, ধিকিয়ে ধিকিয়ে আমার এটাই ঠিক আছে। আমার পক্ষে ছোটাছুটি করা একদমই সম্ভব নয়, যা আছে আছে। তা দেখো আমি তাহলে এখানে এগুলো সব বসে বসে পাঠ করি আর ভিডিওটাকে এন্ড করছি। আবারও বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে অনেক অনেক আনন্দ করো। টাটা, বাই।